জেসিকা সবেমাত্র গোসল করে বেরিয়েছিল। তার কোনো ধারণাই ছিল না যে কী বিপদ তার কাছে আসতে চলেছে। সে জানেই না যে তার বাড়ির ছাদ থেকে একটি ছেলে তাকে নোংরা দৃষ্টিতে দেখছে। শীঘ্রই সেই ছেলেটি চুপচাপ ছাদ থেকে নেমে গেল এবং পেছন থেকে জেসিকার দিকে তাকাচ্ছিল। স্নানের তোয়ালেটা সে খুলে ফেলল ও তার লাবণ্যময় চেহারার দিকে তাকিয়ে ছেলেটা একটা অশ্লীল হাসি দিল। জেসিকা তার লাল রঙের টপটি পরার পরই ছেলেটির আবেগ চরমে পৌঁছায়। শীঘ্রই জেসিকা অনুভব করল যেন তার পিছনে কিছু আছে, কিন্তু সে পেছন ঘুরে কিছুই দেখতে পায়নি। এই দৃশ্য দ্রুত তার কৌতূহল জাগিয়ে তোলেও সে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়। যাই হোক, জেসিকা কফিতে একটু চুমুক দিল, না জেনে যে তার কফির মধ্যে ইতিমধ্যেই চুলকানির ওষুধ মেশানো হয়েছে। এরপর সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। সেই ছেলেটি এই দৃশ্য দেখার পর চুপচাপ দরজা খুলে একটা দুষ্ট হাসি দেখালো। জেসিকা এই সময় অস্বস্তি বোধ করল ও চোখ খুলতে পারছিল না। অবশেষে চোখ খোলার পরে সে বড় গলায় পুরো কফিটা পান করলো, কিন্তু সে জানতই না যে এটি তাকে আরো অসুস্থ করে তুলবে। যখন সে বেরিয়ে এলো, ছেলেটি ইতিমধ্যে বাইরে অপেক্ষা করছিল। তাকে এমন যন্ত্রণায় দেখে ছেলেটি কেবল চুপচাপ তাকিয়ে রইল, কারণ সে এটাই ভেবে রেখেছিল যে এমন একটি মুহূর্ত আসবে যখন জেসিকা নিজেকে সাহায্য করতে পারবে না। ছেলেটি তাকে নিচের সোফায় নিয়ে যাওয়ার পরে ওষুধের প্রভাব কার্যকর হওয়ার জন্য অপেক্ষা করছিল। প্রক্রিয়াটি দ্রুত করার জন্য ছেলেটি আরো দুটি বড়ি বের করে মিনারেল ওয়াটারে যোগ করে এবং সরাসরি জেসিকার হাতে দেয়। বেচারি জেসিকা সেটিও খেয়ে ফেলে।